হ্যালো, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ক্লাস নিয়ে আবার সবার মাঝে চলে এলাম। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস মেন বাংলা বোর্ড পরীক্ষা নিয়ে। এ বিষয়ে আমার একটা মডেল বোর্ড পরীক্ষা প্র্যাকটিস করব এবং তার আদর্শ উত্তর লেখাবো। চলো আমরা শুরু করি। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে ডেসক্রিপটিভ বা কম্পালসারি বলো, ইংরেজি এবং বেঙ্গলি ক্লাস হবে। বিশেষ করে ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, পশ্চিমবঙ্গ পুলিশ, ক্যালকাটা পুলিশ এবং অন্যান্য পরীক্ষায় যেখানে ডেসক্রিপটিভ বা কম্পালসারি ইংরেজি ও বাংলা থাকবে, সেসবে প্রত্যেকটা পরীক্ষার কভার করা হবে। এখন মূলত ডব্লিউবিসিএস 2024 যে মেন পরীক্ষা হবে তার ভিত্তিতে আমরা এগুলো ক্লাসগুলো করছি। আজকে আমরা আলোচনা করব একটা বোর্ড পরীক্ষা, বেঙ্গলি কম্প্রিহেনশন টেস্ট। চলো, আমাদের এখানে একটা প্যাসেজ দিয়েছে, এর ভিত্তি করে 4টে কোশ্চেন আছে, সেগুলো আমরা উত্তর দেব। কি বলেছে দেখো, বলছে প্যাসেজটা বলেছে এখানে, বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করেছে সত্য, কিন্তু এই জয়যাত্রার অন্তরালে লুকিয়ে রয়েছে এক গভীর সংকট। মানুষ তার বৈজ্ঞানিক বুদ্ধিকে মূলত ব্যবহার করেছে প্রকৃতির শোষণে, প্রকৃতির সঙ্গে সখ্য স্থাপনে নয়। অরণ্য ধ্বংস, কলকারখানার দূষিত বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ন আজ পৃথিবীর জলবায়ুকে এক চরম বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন আজ আর কোনো তাত্ত্বিক আশঙ্কা নয়, এক উড়ো এক রূঢ় বাস্তব। কিন্তু এর চেয়েও বড় সংকট দেখা দিয়েছে মানুষের মানসিক জগতে। যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে ক্রমশ একাকী এবং আবেগহীন করে তুলেছে। আমরা যন্ত্রকে সচল রাখছি, আর যন্ত্র আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং সহমর্মিতা আজ সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। প্রযুক্তি আমাদের দূরকে নিকট করেছে ঠিকই, কিন্তু নিকটকে করেছে দূর। ভার্চুয়াল জগতের ব্যস্ততায় আমরা রক্তমাংসের মানুষকে ভুলে যাচ্ছি। এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় বিজ্ঞান ও মানবিকতার মেলবন্ধন। বিজ্ঞানকে হতে হবে কল্যাণমুখী, আর মানুষকে ফিরতে হবে প্রকৃতির সহজ পাঠে। এই প্যাসেজটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এর যদি আমরা সারাংশ করি, বলা হচ্ছে কি, একদিকে বিজ্ঞানের জয়যাত্রা, আর অপরদিকে কি, একটা কি বিজ্ঞানের জয়, আর কি মানবতার পরাজয়। বিজ্ঞান ঠিক যতটা উন্নত হচ্ছে, মানুষ ঠিক ততটাতে কি তার বিপর্যয় এবং পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছে। প্যাসেজটা এটাই বলছে আর কি, বিজ্ঞানের অগ্রগতি কিভাবে মানুষকে তার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেটা মানুষ নিজে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে সাধারণত এখানে প্যাসেজটা দেওয়া আছে। দেখো, এবারে এখানে কি প্রশ্ন করেছে, প্রথম কোশ্চেন দেখো, বলছে বিজ্ঞানের জয়যাত্রার অন্তরালে কোন গভীর সংকট লুকিয়ে রয়েছে, এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের মানসিক জগতে কি প্রভাব ফেলেছে। প্রযুক্তি আমাদের দূরকে নিকট করেছে ঠিকই, কিন্তু নিকটকে করেছে দূর। বলছি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। 4 নম্বর বলছে কি, লেখকের মতে এই সামগ্রিক সংকট থেকে মুক্তির উপায় কি। তাহলে এই 4টে কোশ্চেন আমরা এই প্যাসেজের পরিপ্রেক্ষিতে লিখব। প্রথম হচ্ছে, প্যাসেজটা সবাই হচ্ছে একবার থেকে দুবার পড়বে। তারপর হচ্ছে গভীর মনোযোগী তারপর একবার পড়তে হবে, সেখানে তোমার যেগুলো কি ওয়ার্ড আছে সেগুলো থেকে হাইলাইট করতে হবে, এবং কোশ্চেনগুলো পড়ে যেখানে যেখানে কোশ্চেনের অ্যান্সার সেগুলোকে আমরা আন্ডারলাইন করে উত্তর লেখার চেষ্টা করব। চলো কিভাবে উত্তর লিখতে হয় দেখো। প্রথম কোশ্চেন দেখো, একদিকে হচ্ছে আমরা প্যাসেজটা আবার পুরো রেখেছি একদিকটা, এবং এবারে প্রথম কোশ্চেন দিয়েছি। বলছে বিজ্ঞানের জয়যাত্রার অন্তরালে কোন গভীর সংকট লুকিয়ে রয়েছে। এই যে প্রথম প্রশ্নের যে উত্তরটা, সেই কোথায় আছে সেই উত্তরটা আমরা এখানে অন্য কালার দিয়ে আমি এখানে হাইলাইট করে রেখেছি। মানে উত্তরটা, এই প্রথম প্রশ্নের উত্তরটা ঠিক এই জায়গায় আছে। দেখো, বলছি বিজ্ঞানের জয়যাত্রার অন্তরালে কোন গভীর সংকট লুকিয়ে রয়েছে। এখানে দেখো, বিজ্ঞানের জয়যাত্রায় আজ মানুষ আজ প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করেছে সত্য, কিন্তু এই জয়যাত্রার অন্তরালে লুকিয়ে রয়েছে এক গভীর সংকট। মানুষ তার বৈজ্ঞানিক বুদ্ধিকে মূলত ব্যবহার করছে প্রকৃতির শোষণে, প্রকৃতির সক্রিয় তুলনায়। মানে মানুষ যে তার বৈজ্ঞানিক বুদ্ধিকে মূলত কি প্রকৃতির শোষণে করছে,
প্রকৃতির সঙ্গে সখ্য ও ভালোবাসা স্থাপনের জন্য নয়। অরণ্য ধ্বংস, কলকারখানা দূষিত বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন আজ পৃথিবীর জলবায়ুকে এক চরম বিপর্যয়ের মুখে দাঁড় করে দিয়েছে। এইটুকুর মধ্যে উত্তর আছে, সেটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। দেখো এগুলো উত্তরটা কিভাবে নিজের লেখা আছে দেখো। বলছে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির সাহায্যে মানুষ আজ প্রাকৃতিক শক্তির উপর নিয়ন্ত্রণ কায়েম করলেও তার সমান্তরাল এক যুগপৎ বিপর্যয় ঘনিয়ে এসেছে। মানুষ তার বৈজ্ঞানিক জ্ঞানকে প্রকৃতির সুরক্ষার পরিবর্তে নির্মম শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর ফলে একদিকে যেমন নির্বিচারে গাছ কাটা, কলকারখানার দূষণ এবং অনিয়ন্ত্রিত নগর সংস্কৃতির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের মতো ভয়াবহ জলবায়ুগত সংকট মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। তাহলে এই প্রশ্নের যে উত্তরটা এখানে আছে সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। এখানে দেখো যেগুলো মেন যেগুলো আছে, দেখো এগুলো হচ্ছে শোষণে, যেমন এই অরণ্য দূষণ, কলকারখানা দূষিত বর্জ্য, এই নগরায়ন, এগুলো তোমাকে মেনশন করতে হবে অবশ্যই তোমার নিজের ভাষায়। এখানে ঠিক সেভাবে করা হয়েছে, ঠিক আছে? নিজের ভাষায় লিখতে হবে। মেন কিওয়ার্ডগুলো ঠিক দেখে সেটাকে বানিয়ে তোমার নিজের ভাষায় লিখতে হবে। এখানে সেই চেষ্টা করা হয়েছে। তাহলে এটা ছিল প্রথম উত্তর। উত্তরের সাইজ তোমার হচ্ছে 50 থেকে 60 বা 70 ওয়ার্ডের মধ্যে হতে হবে। 50 থেকে 80, এর বেশি হলে না হয় ভালো। তাহলে এখানে সেই স্ট্যান্ডার্ডও মেনশন করা হয়েছে। চলো পরবর্তী সেকেন্ড কোয়েশ্চেন দেখো। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, যন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের মানসিক জগতে কি প্রভাব ফেলেছে? দেখো এই প্রশ্নের উত্তরটা ঠিক এই জায়গাটায় আছে, এই জন্য এই জায়গাটা আমরা হচ্ছে অন্য কালার দিয়ে হাইলাইট করা হচ্ছে। যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে ক্রমশ একাকী এবং আবেগহীন করে তুলেছে। আমরা যন্ত্রকে সচল রাখছি আর যন্ত্র আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং সহমর্মিতা আজ সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। এখানে হচ্ছে আমাদের উত্তর আছে। তো এই উত্তরটা, এই যে কিওয়ার্ডগুলো যেগুলো আছে না, মানবিক মূল্যবোধ, এগুলো এই কিওয়ার্ডগুলো তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। দেখো কি লিখছে এখানে, বলছে প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে মানুষের যান্ত্রিক নির্ভরতা তার মানসিক অন্তরঙ্গতাকে গ্রাস করেছে। অতিরিক্ত যন্ত্রনির্ভর হওয়ার ফলে মানুষের স্বাভাবিক আবেগ, অনুভূতি এবং সংবেদনশীলতা লোপ পাচ্ছে এবং ব্যক্তি মানুষ ক্রমশ সমাজবিচ্ছিন্ন এবং একাকী হয়ে পড়ছে। মানুষের জীবন এখন আর নিজস্ব ছন্দে চলে না, বরং তার যান্ত্রিক নিয়মে পরিচালিত হয়। ফলে সমাজ থেকে পারস্পরিক মৈত্রী, দয়া, পরোপকার ও সহমর্মিতার মতো শাশ্বত মানবিক মূল্যবোধগুলো দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে উপর নির্ভর করে এখানে কি ওয়ার্ডগুলোর উপর নির্ভর করে তোমাকে নিজের ভাষায় সুন্দর করে একটা উত্তর লিখতে হবে। এখানে ঠিক সেটাই চেষ্টা করা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় উত্তর। চলো তৃতীয় প্রশ্ন দেখি আমরা। তৃতীয় প্রশ্ন কি বলেছে, বলছে প্রযুক্তি আমাদের দূরকে নিকট করেছে ঠিকই, কিন্তু নিকটকে করেছে দূর। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এর যে উত্তর এখানে দেখো, এখানে আছে, সেটা আমরা হাইলাইট করেছি। প্রযুক্তি আমাদের দূরকে নিকট করেছে ঠিকই, কিন্তু নিকটকে করেছে দূর। ভার্চুয়াল জগতের ব্যস্ততায় আমরা রক্ত মাংসের মানুষকে ভুলে যাচ্ছি। মানে এইটা যে তোমার মেন জিনিস। দেখো এই যে ভার্চুয়াল জগতের সঙ্গে যে একটা প্রাকৃতিক জিনিসের সম্পর্ক, সেটাই একটা যে বিপরীত যে সম্পর্ক সেটাকে নির্দেশ করা আছে। সেটাকে তোমাকে জাস্ট নিজের ভাষায় সুন্দর করে তোমাকে লিখতে হবে এখানে। দেখো এখানে সেটা চেষ্টা করা হচ্ছে। দেখো বলছে উক্তিটি আধুনিক তথ্য প্রযুক্তির একটি বড় বৈপরীত্যকে নির্দেশ করে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? তাহলে একটা কি, যে উক্তিটা বর্তমান আধুনিক যুগে একটা বিপরীত ভাবকে নির্দেশ করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কল্যাণে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছে, যা দূরকে কাছে আনা সামিল। কিন্তু এই ভার্চুয়াল বা সামাজিক মাধ্যমের অতিরিক্ত আসক্তি মানুষকে তার বাস্তব পরিবেশ থেকে দূরে ঠেলে দিচ্ছে। মানুষ এখন ঘরের পাশের বা পরিবারের রক্ত মাংসের মানুষের চেয়ে পর্দার ওপারের মানুষের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে, যার ফলে কাছের সম্পর্কগুলোতে তৈরি হচ্ছে এক গভীর দূরত্ব। তাহলে বুঝতে পেরেছ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রক্ত মাংসের যে একটা মানুষ, আর একটা হচ্ছে পর্দার ওপারে যে একটা হচ্ছে মানে রক্ত মাংসহীন
এক যে রক্ত মাংস সহ একটা রক্ত মাংসহীন, এই যে সম্পর্ক, এই যে বৈপরীত্য, সেটা এখানে তুলে ধরা আছে। তাই এখানে মানে ভার্চুয়াল জগতের সঙ্গে যে রিয়েল জগৎ, তার যে সম্পর্ক, তার যে বৈপরীত্য, সেটা এখানে নির্দেশ করা হয়েছে। তাই এখানে প্রযুক্তি বলছে আমাদের দূরকে নিকট করলেও কিন্তু নিকটকে করেছে দূর। আমরা দূরকে মুহূর্তের মধ্যে অনেক দূরে বিভিন্ন বিভিন্ন স্থানের আমরা সম্পর্ক করতে পারছি, কিন্তু আমাদের নিকট যারা আছে তাদেরকে আমরা হারিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা কি তার সঙ্গে সরাসরি না কথা বলে আমরা কি করছি, তাদের সঙ্গে ফোনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছি। এই যে হচ্ছে দূরকে নিকট এবং নিকটকে দূর, সেখানে হচ্ছে এটা হচ্ছে এই উক্তিটা এখানে হচ্ছে এটা ব্যাখ্যা করা হয়েছে নিজের ভাষায়। চলো দেখো পরেরটা দেখো, আমাদের শেষ কোশ্চেন। লেখকের মতে এই সামগ্রিক সংকট থেকে মুক্তির উপায় কি? বলছি দেখো, তা লেখকের মতে এই সামগ্রিক সংকট থেকে মুক্তির উপায় কি? এই উত্তর দেখা দেখো, এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় বিজ্ঞান এবং মানবিকতার মেলবন্ধন। বিজ্ঞানকে হতে হবে কল্যাণমুখী, আর মানুষকে ফিরতে হবে প্রকৃতির সহজ পাঠে। কি বুঝতে পারছো? তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, লেখকের মতে এই সামগ্রিক সংকট থেকে মুক্তির উপায় কি, এর উত্তরটা তোমাকে ঠিক এইভাবে এইটাকে কিওয়ার্ড করে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। কি বুঝে দেখো, উদ্ভূত উত্তর হচ্ছে, উদ্ভূত পরিবেশগত ও মানসিক অবক্ষয়ের হাত থেকে মানব সভ্যতাকে রক্ষা করার একমাত্র পথ হলো বিজ্ঞান ও মানবিক চেতনার একীকরণ। বিজ্ঞানকে কেবল বাণিজ্যিক বা শোষণের স্বার্থে ব্যবহার না করে মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত করতে হবে। একই সঙ্গে মানুষকে কৃত্রিম যান্ত্রিকতা বর্জন করে প্রকৃতির স্বাভাবিক সান্নিধ্যে ফিরে যেতে হবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও পুনর্জীবিত করতে হবে। বিজ্ঞান এবং মূল্যবোধের এই পরিপূরক সহাবস্থানই পারে বর্তমান সংকট দূর করতে। তাহলে কি হচ্ছে, এই সংকট থেকে এই যে বিশাল সংকট, তার থেকে মোকাবিলার জন্য তোমাকে মানুষের সঙ্গে এবং বিজ্ঞানের যে মানুষ প্রকৃতির জন্য একটা সবার কি একটা একত্রকরণ করতে হবে। বিজ্ঞানকে কেবল কি বাণিজ্যিক বা শোষণের স্বার্থে ব্যবহার না করে মানুষের সার্বিক কল্যাণে তাকে নিয়োজিত করতে ব্যবহার করতে হবে, তাই নাকি? তাহলে এগুলো করলে তাহলে মানুষ, প্রকৃতি এবং বিজ্ঞানের মধ্যে একটা পরিপূরক মূল্যবোধ এবং পারস্পরিক সহাবস্থান অবশ্যই গড়ে উঠবে, যেটা হচ্ছে বর্তমান সংকটকে থেকে আমাদেরকে দূর করতে পারে বা মোকাবিলা করতে পারে। তাহলে এটাই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এই ছিল আজকে আমাদের একটা আলোচনার বিষয়, যেখানে একটা প্যাসেজ ভিত্তি করে 4টে কোশ্চেন করেছে, তার তার উত্তর কিভাবে হবে এবং উত্তর কোথায় আছে সেগুলো হাইলাইট করে সেটা নিজের ভাষায় লেখা হয়েছে। আশা করি এগুলো তোমরা ফলো করবে এবং পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক কিছু ক্লাস নিয়ে আসবো। যারা পরীক্ষা দেবে, যারা বিশেষ করে কম্পিটিটিভ লাইনে আছে, তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এবং তোমরা কমেন্ট করো, শেয়ার করো এবং বন্ধুকে শেয়ার করো। আর যদি পিডিএফ পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তাহলে আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।